ওমেজ ডি এসআর ক্যাপসুল কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো। ওমেজ ডিএসআর এটা রয়েছে ব্র্যান্ড নেম, এর কম্পোজিশন রয়েছে ওমিপ্রাজোল অ্যান্ড ডোমপোরিডন ক্যাপসুল। এটা তৈরি করেছে ডক্টর রেড্ডি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে। এটা 15টা ক্যাপসুলের পাতা এবং 15টা ক্যাপসুলের প্রাইস রয়েছে 204 টাকা 50 পয়সা। তো ওমেজ ডিএসআর ক্যাপসুল কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে? ওমেজ ডিএসআর এর মধ্যে রয়েছে ওমিপ্রাজোল অ্যান্ড ডোমপোরিডন। ওমিপ্রাজোল রয়েছে 20 mg এবং ডোমপোরিডন রয়েছে 30 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ওমেজ ডিএসআর ক্যাপসুল ট্রিটমেন্ট অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লাক্স ডিজিজ। এটা গ্যাসের জন্য ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। যেমন হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লাক্স ডিজিজ, বদহজম, গ্যাসের কারণে পেটে ব্যথা, স্টমাক পেন, গ্যাসের কারণে বুকে ব্যথা, এক কথায় স্টোমাকের অতিরিক্ত অ্যাসিড যখন হয়ে থাকে, মানুষের গ্যাসের কারণে অনেক রকম সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ওমেজ ডিএসআর ক্যাপসুল। ওমেজ ডিএসআর ক্যাপসুল দুটি কম্পোজিশন রয়েছে, ওমিপ্রাজোল এবং ডোমপোরিডন। তো ওমিপ্রাজোল 20 mg কীভাবে কাজ করে সে বিষয়ে জানবো। ওমিপ্রাজোল 20 mg স্টোম্যাকের অতিরিক্ত অ্যাসিড যেটা তৈরি হয় সেই অ্যাসিডটা তৈরি কমাতেই সাহায্য করে থাকে এবং গ্যাসটা কমিয়ে থাকে, স্টোম্যাকের গ্যাস কমিয়ে দ্রুত কাজ করে থাকে। এবং ডোমপোরিডন 30 mg কীভাবে কাজ করে থাকে? ডোমপোরিডন 30 mg বই ভাব যেটা থাকে সেটা কমিয়ে কাজ করে থাকে। একসাথে দ্রুত রেজাল্ট আসে ওমেজ ডিএসআর ক্যাপসুল। ওমেজ ডিএসআর ক্যাপসুল খাওয়ার পরে এই স্টোমাকের অ্যাসিড কমিয়ে এবং বই ভাব কমিয়ে দ্রুত কাজ করে থাকে এবং দ্রুত রেজাল্ট আসে। ওমেজ ডিএসআর ক্যাপসুল খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কারো ক্ষেত্রে লুজ মোশন দেখা দিতে পারে, বই ভাব দেখা দিতে পারে, মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, ওমেজ ডিএসআর ক্যাপসুল খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ওমেজ ডিএসআর ক্যাপসুল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব জরুরি। যেমন হচ্ছে অ্যালার্জি, কোনো ধরনের মেডিসিনে যদি আপনার অ্যালার্জি রিয়াকশন থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। ওমেজ ডিএসআর ক্যাপসুল খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। ওমেজ ডিএসআর ক্যাপসুল খাওয়ার সময় অ্যান্টাসিড পান করা উচিত নয়, এসবই সাধারণত সতর্কতা। ওমেজ ডিএসআর ক্যাপসুল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। ওমেজ ডিএসআর ক্যাপসুলের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে নির্ধারিত করা হয়, তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা সাধারণত সকালে একবার দেওয়া হয় খালি পেটে। সেটা পেশেন্টের কন্ডিশন দেখে ডোজ নির্ধারিত করে থাকে, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। ওমেজ ডিএসআর ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। ডক্টরের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল এটাই যে ওমেজ ডিএসআর ক্যাপসুলের ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা, সমস্ত কিছুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে।